আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর মূল বিষয় বা আজকে যে বিষয়ে আলাপ আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে আমি যে আগামী একটা ভিডিও দিছিলাম ওই যে আমাদের কোম্পানিতে কি কাজ করি বা বেতন কত। তো আজকে ওই ভিডিওটার বিস্তারিত প্লাস কোম্পানির সুবিধা অসুবিধা। তো প্রথমত আমি সুবিধা নিয়ে আলাপ করবো, দ্বিতীয়ত আমি অসুবিধা নিয়ে আলাপ করবো এবং লাস্টে আমি কোম্পানির যে কাজগুলো করি এই কাজগুলোর বিষয়ে আলাপ আলোচনা করবো। তো কোম্পানিতে আসলে একটাই সুযোগ বা সুবিধা, এটা হচ্ছে আপনি আকামা পাবেন, থাকার জন্য নির্দিষ্ট বেড পাবেন, জায়গা পাবেন এবং আপনি 2 বছর পরে হোক বা কোম্পানির একটা রুলস আছে, নিয়ম আছে যে 2 বছর বা 3 বছর বা 5 বছরই ধরে নেন, এর মধ্যে আপনি বাংলাদেশে যাইতে পারবেন। আসা যাওয়ার আপ ডাউন টিকিট প্লাস আপনার যে 2 মাস বা 1 মাসের একটা ছুটি দেওয়া হবো, এর জন্য আপনার হাফ বেতন দিয়ে দেওয়া হবো। এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো ভেজাল বা কোনো দিকেই ঝামেলা হবো না, এটা সবথেকে বড় সুবিধা। আপনি কার্ডে টাকা পাবেন, কোনো ভেজাল নেই। আপনার মাস যাব নির্দিষ্ট একটা তারিখ থাকবো, 1 তারিখ বা 2 তারিখ বা 3 তারিখ বা 5 তারিখ, এর মধ্যে আপনি কার্ডে টাকা ঢুকে যাব, আপনার কোনো সমস্যা নাই। আপনি টাকা কার্ডে ঢুকে যাব, ফোনে মেসেজ আসবো, শেষ। এটা সবথেকে বড় সুবিধা। আর কোম্পানিতে থাকলে অসুবিধা বলতে এটা সুবিধার মধ্যেই পড়ে, কারণ আপনি 1000 বা 800 টাকা বেতনে কোম্পানিতে আসবেন, বা আমরা যেইভাবে কাফেরা হয়েছি এখানে আমাদের বেতন আপনার 1000 টাকা। এইটা হচ্ছে 8 ঘন্টা ডিউটি একদিন, আর মাসে আপনার 25 দিন, বা ওইটা আপনার 31 বা 30 মাস হলে একদিন কম বেশি হয়। তো আমরা যেহেতু 12 ঘন্টা ডিউটি করি, আমাদের সব কিছু মিলে আর কি 2300 টাকার মতো পড়ে আর কি। তো আমরা মূলত কেউ বেতনের কথা বললে 2300 টাকাই বলি। তো এটা হচ্ছে অনেক সুবিধা, আপনি কোনো ভেজাল নাই, নির্দিষ্ট একটা ডেটে টাকা ঢুকে যাব, আপনি সব থেকে মনে করেন কোনো ভেজাল হইব না। আর অসুবিধা বলতে আপনার বেতন কম, এটা হচ্ছে সবথেকে বড় অসুবিধা। বেতন কম, কারণ অন্যান্য জায়গায় আপনারা যদি মনে করেন কাজ করতেন হয়তো এর থেকে বেশি বেতনও পাইতেন। তো যাই হোক, এখানে মনে করেন অসুবিধা থেকে সুবিধায় অনেক বেশি। তো যারা মূলত আসতে চাইতেছেন বা চিন্তা ভাবনা করে সই দিতে আসবেন, তো আমি মনে করি কোনো একটা কোম্পানিতে আসেন, বেতন যদিও কম হয় তারপরেও ভালো আছে। তো এইগুলাই তো আসলে বুঝে শুনে সেরে আসবেন আপনারা। আর সবথেকে বড় কথা হইলো, আমি যে কাজগুলো করি এখানে আমি মূলত বেসিং কাটি বলতে আপনার যে বেসিংগুলো ওয়াশরুম বা বাথরুমে যেই বেসিংগুলো ব্যবহার করা হয় সেইগুলাই আমরা আর কি কাটার পরে যে কোনো নির্দিষ্ট একটা মাপে আছে, ওই মাপ অনুযায়ী কাটি। তো ওগুলাই আমরা কাটে দিই, তারপরে টাইলস ব্যবহার করা হয়, তারপরে অনেক কিছু ব্যবহার করার ফলে একটা বেসিং আপনার একদম ফুল তৈরি হয়। তো এইখানে মূলত কাজ 12 ঘন্টা করতে হয়, 8 ঘন্টা হচ্ছে আমাদের মানে করেন অফিসের আমরা যে চুক্তিপত্রতে স্বাক্ষর করে আসছিলাম 1000 টাকা বেতনে ওইটা, আর আপনার 4 ঘন্টা হচ্ছে প্রত্যেক দিন ওভার টাইম। তো সব কিছু মিলে আর তো যাই হোক না কেন, যারা আসতে চাইতেছেন তারা কোম্পানিতে আসেন। কোম্পানিতে আসলে অনেক ধরনের সুবিধা, বাংলাদেশে যাইতে পারবেন, আপনি ছুটি কাটাইতে পারবেন, কোনো আপনার জরিমানা কাটবো না, প্লাস আপনার সব দিক দিয়ে ফেসিলিটি আছে, আপনি যেখানে খুশি সেখানে যাইতে পারবেন, ঘুরতে পারবেন। আর অসুবিধার ভিতরে কিছু অসুবিধা আছে, যেমন আপনি বাইরে যায় কাজ করতে পারবেন না, বাইরে কোনোখানে যাইতে পারবেন না, কোম্পানির থেকে চলে গেলে কোম্পানি হুরুপ দিয়ে দিব, পুলিশে যখন তখন ধরে নিব। তো যাই হোক, যেহেতু বাংলাদেশ থেকে আসবেন বুঝে শুনে সেরেই আসেন, কোম্পানিতে যদি আসেন ডিউটি করেন তো ভালো টাকা বেতন পাবেন। তো আসলে যারা আসতে চাইতেছেন তো বুঝে শুনে সেরে আসবেন, কারণ বিদেশ বিষয়টা হলো আপনি 2 মাস 3 মাস সময় দিয়ে বাংলাদেশে দিবেন, দেওয়ার পরে কোনো না কোনো দেশে যাইতে পারবেন বা সৌদিতে আসতে পারবেন। কিন্তু এইখান থেকে যাওয়ার প্রক্রিয়াটা অন্যরকম। যদি আপনি কোনো একটা কোম্পানিতে আসেন, কোম্পানি থেকে বের হয়ে গেলেন, তখন আপনার হুরুপ দিয়ে দিব, হুরুপ দিয়ে দিলে তখন আপনি পুলিশে ধরবো, তখন আপনি বেচালে পড়বেন। তো যাই হোক, যারা আসবেন টাকা পয়সা খরচ করে নিজের মানুষের কাছে টাকা দিবেন, অবশ্যই ভালো হবো। নিজের মানুষের সাথে যতই ঝগড়া হোক, যত রাগারাগি হোক, নিজের মানুষ
নিজের মানুষই। তো আপনারা বুঝে শুনে সেরে আসবেন। তো যারা নতুন করে আসতে চাইতেছেন তারা আমি মনে করি আপনারা কোম্পানিতে আসেন। কোম্পানিতে সুযোগের কোনো শেষ নাই। আপনি যে কোনোখানে যে কোনো কিছুতে আপনি সুযোগ পাবেন। আর যারা সাপ্লাই বা আপনারা যারা কোম্পানি বিষয় ছাড়া লোড আনলোড বিষয়ে আসেন, তো যাই হোক, লোড আনলোড বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো এক্সট্রা। ওই ভিডিওটা আপনারা সবাই দেখেন। তো ওই ভিডিওটা আমি যেহেতু আমি নিজেও প্রথমত লোড আনলোড বিষয়ে আসছিলাম, অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো ওই ভিডিওটা আমি এক্সট্রা করবো। আর এই ভিডিও মনে করেন এই ভিডিওর পরে এই ভিডিওটা আপলোড করবো। যারা আর কি নতুন আসবেন আমি তাদেরকে বলি, তো আপনারা ওই ভিডিওটা দেখেন, আপনাদের জন্য একটু হলেও উপকারিত হবো।